This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বেসুরো মেয়র পরিষদ দিলীপ বর্মনকে সামলাতে হিমশিম দশা শিলিগুড়ির মেয়র গৌতম দেবের। পুরো বোর্ডে রাজবংশীদের হেনস্থার অভিযোগ তুলেছেন দিলীপ। এবারে সেই ইস্যু মোকাবিলা করতে গিয়ে উল্টে নতুন বিতর্ক উস্কে দিলেন মেয়র। রাজবংশী নন এমন এক কাউন্সিলরকে রাজবংশী বলে দাবি করে বসলেন। দুদিন আগেই পুরো বোর্ডের মিটিং থেকে এই মেয়র পরিষদকে বের করে দিয়েছিলেন মেয়র আর ডেপুটি মেয়র। এবার সেই বিদ্রোহী পরিষদ দিলীপ বর্মনকে সামলাতে গিয়ে তৈরি হলো নতুন বিতর্ক। রাজবংশীদের হেনস্থার অভিযোগে শুক্রবারই নিজের ওয়ার্ডে মিছিলের ডাক দিয়েছেন দিলীপ বর্মন। তার সাফ অভিযোগ, রাজবংশী হেনস্থার কারণেই উত্তরবঙ্গে পিছিয়ে তৃণমূল। উত্তরবঙ্গে এই কারণেই কয়েকটা লোকের জন্য এই যে তৃণমূল যে হারছে, মমতা ব্যানার্জির নীতি আদর্শ বলে, এরা নীতি আদর্শ মুখে বলে কাজে করে না। যদি করতো তাহলে রাজবংশী আর আদিবাসীদের ভোটটা কোনোদিন অন্য দলে যেত না। গোলমাল বাঁধল দিলীপ বর্মনের তোলা এই রাজবংশী অস্ত্রের মোকাবিলা করতে গিয়ে। দিলীপ বর্মনের অভিযোগ ওড়াতে তৃণমূল কাউন্সিলর কুন্তল রায়কে রাজবংশী বলে দাবি করেন মেয়র। রাজবংশীর পাশাপাশি দুজন আমাদের আছেন, কাউন্সিলর আছেন। একজন 21 নম্বরে কুন্তল রায়, আরেকজন 46 নম্বরের কাউন্সিলর। তাকে 3টে এমআইসি দেওয়া হয়েছে এবং এমআইসি কিন্তু নমিনেট করেন মেয়র। মেয়র তাকে রাজবংশী বলে দাবি করায় কার্যত আকাশ থেকে পড়েছেন কুন্তল রায়। এরকম আমি শুনিনি এখনো, তবে এটা যদি এরকম বলে থাকেন এটা উনি হয়তো না জেনে বলেছেন, সঠিক নয়। আমি বাঙালি, রাজবংশী নই। গোটা ঘটনায় শুরু হয়েছে বিতর্ক। বিরোধীরা এবার সুর চড়িয়ে বলছেন মেয়র নিজেই জানেন না বোর্ডে কজন রাজবংশী আছেন। গৌতম বাবু হয়তো এইটাও হতে পারে যে কুন্তল হয়তো রাজবংশী বলে ওকে এমআইসি করে নাই যোগ্যতা থাকা সত্ত্বেও, হতে পারে। এখন ওকে হঠাৎ করে রাজবংশী হিসেবে মানুষের কাছে প্রেজেন্ট করার কারণ কি? এটা তো রাজবংশীদেরও অপমান। মেয়র পরিষদ হওয়ার পর থেকেই বারবার বিতর্কে জড়িয়েছেন দিলীপ বর্মন। দিলীপের কর্মকাণ্ড নিয়ে দলের ওপর মহলে অভিযোগ জানিয়েছেন শিলিগুড়ির তৃণমূল নেতৃত্ব। কিন্তু তারপরও বহাল তবিয়তেই রয়ে গিয়েছেন দিলীপ। এবারে দিলীপ হাতিয়ার করেছেন রাজবংশী ইস্যুকে। 26-এর ভোটের আগে যা চাপ বাড়িয়েছে শিলিগুড়ির শাসক শিবিরের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর একটি বড় খবর, কলকাতা বিমানবন্দরে টার্মিনালের কাচ ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা বাংলাদেশি যুবককে গ্রেফতার এয়ারপোর্ট থানার। শুক্রবার দুপুরে ইন্ডিগোর বিমানে সিঙ্গাপুর থেকে কলকাতায় আসে বাংলাদেশি যুবক মোহাম্মদ আসারাফুল। হঠাৎ করেই লাউঞ্জের কাচ ভেঙে বিমানবন্দরের বাইরে যাওয়ার চেষ্টা করে। জিজ্ঞাসাবাদের সময় অসংলগ্ন কথাবার্তা বলে ধৃত যুবক।